মদিনা কচি কচি বাচ্চাগুলো কাঁদতে লাগলো। ও বলে নবীর আল্লাহ, আমার নবীকে বদরে যুদ্ধ থেকে জয়ী করিয়ে আমাদের কাছে ফিরিয়ে দেবে। ওই দুর্বল সাহাবী আবার হাত তুলে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলে শোনাবো। আল্লাহ নবী বললেন হাত নামাও। নবী আবার তৃতীয়বারে আবার বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ কাবা শরীফের পাশে কতদিন আল্লাহ কোরআন তেলাওয়াত হয় না বাবা, কে আল্লাহ কাবা কোরআন শোনাবে। আবার দুর্বল সাহাবী হাত তুলেছে। যদি বলুন সুবহানাল্লাহ, এরা কেউ হাত তোলে সাইড করে বলবা, এদিকে কেউ হাত তোলে। তিনবারের মাথায় রাসূলুল্লাহ ডেকেছে, বাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ এদিকে বাবা, কেউ তো হাত তুলছে না, তুমি আমার দুর্বল সাহাবী, যখন কাবার পাশে গিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করবে তোমাকে যদি ওরা মারে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, যখন ঈমান নিয়ে এসেছি পুরো বাতিল শক্তিকে ভয় পাই নাই। যদি বলুন সুবহানাল্লাহ, পুরো বাতিলকে ভয় পাই না ইয়া রাসূলুল্লাহ। ও আমার ভাইয়েরা সোনামণি খেলা, নবী আবার বললেন, বাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে যাও বাবা, আল্লাহ কাবা শরীফে আল্লাহর কোরআন শুনিয়ে দাও। হযরত আল্লাহ নবীর কারি সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের কোরআন মুখে করে নিয়ে আর কাবা শরীফের পাশে বসে পড়তে লাগলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। যদি বলবো সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ জোরে জোরে বলেছে, ওই জানোয়ারের বাচ্চা জানোয়ার কে? আবু জাহেল শয়তান শুনতে পেয়ে গেছে। কাবা শরীফে কিসের শব্দ হচ্ছে রে? দেখ তো কি আল্লাহ নবীর কারি সাহাবী। আচ্ছা বলেন, কারি সাহেবদের তেলাওয়াত শুনতে ভালো লাগে না? হ্যাঁ, যদি আপনি মাঠে কাজ করেন আসরের পরে, আর যদি আপনার কোথা থেকে ওই মাইকের আওয়াজ কোরআন তেলাওয়াত ভেসে আসে, কেমন লাগে বলেন? হ্যাঁ, দুনিয়ার সব যেন মধু আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ ঢেলে দিয়েছে। সুবহানাল্লাহ। এই যে এত মজা, যদি কেউ কোরআন মানে অরাতিল কোরআন তারতিলা, মানে যেভাবে পড়ার দরকার সেভাবে যদি কোরআন তেলাওয়াত করতে পারে, যে কি মজা ভাই! যত পড়বেন তত যদি বলবো সুবহানাল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ পাগল হয়ে তেলাওয়াত করছে, কি কি বললো কারো দেখায় না। আহা, ও আমার ভাইয়েরা সোনামণি খেলা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত করছে। বেঈমান আবু জাহেল ছুটে এসে আল্লাহ নবীর ওই দুর্বল সাহাবীর কানেতে জোরে একটা চড় মেরে দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহু আকবার বলে জমিনে আছাড় খেয়ে পড়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীর কানে পর্দা পিটে গিয়ে গলগল 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 করে রক্ত পড়তে লাগলো। নবী আমার আম্মা জান আমিনার ঘর থেকে আল্লাহ নবী সব দেখছেন। আরে আবু জাহাল, আমার দুর্বল সাহাবী কোনো অপরাধ করে না রে, আমার সাহাবীর অপরাধ হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা।
আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দা ফেটে গলগল করে রক্ত আসছে। ও আমার ভাইয়েরা, আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীর সাহাবীর পাশে হেঁটে হেঁটে আসছে। নবী আমার বড় দুঃখ পেলেন। ফেরেশতা জিবরাইল আমিন পাশে হাসতে হাসতে আসছে। এই জিবরাইল হাসছে। আচ্ছা, আমার নবীর রাগ হবে না? ভাই আখি জিবরিল আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের মেরে কান কালা করে দিয়েছে, কানের পর্দা ফাটিয়ে দিয়েছে, আপনি হাসছেন? জিবরিল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন হাসছি এ কথা এখন বলবো না, পরে বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কথা পরে বলবো। ও আমার ভাইয়েরা, সোনামণিরা, নবী আমার মক্কা থেকে মদিনা শরীফে চলে গেলেন। মদিনা যাওয়ার পরে সর্বপ্রথম যে যুদ্ধটা হয়েছিল, ওই যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ। কিসের বদর? দেখেন, এই যুদ্ধের কথা না বললে ওই হাদিস আপনি বুঝতে পারবেন না। ওই জন্য বদর যুদ্ধের কথা খুব সংক্ষেপে আমি শেষ করে দেবো। চলে মদিনায় খবর চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি খবর শুনেছেন বেঈমান আবু জাহাল আর 1000 সৈন্য নিয়ে মদিনা শরীফের উপর আক্রমণ করতে আসছে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, মদিনায় ঢুকতে দিলে হবে না, হবে না বাবা। আমার সাহাবীরা তৈরি হয়ে যাও বাবা, তাড়াতাড়ি তৈরি হও বাবা। আল্লাহ নবীর সাহাবারা তৈরি হচ্ছে। হাদিস পাকের ভিতরে লেখা, ওই সময় বদরের মেয়ে ছেলেরা হাওয়া করে কেঁদেছিল। আমাদের নবী আজ ইসলামের প্রথম যুদ্ধ বদরে চলে যাবে, মদিনার মেয়েরা মাথায় তেল দেওয়া বন্ধ করে দিল। মদিনার কচি কচি বাচ্চাগুলো কাঁদতে লাগলো। ও বলে নবীর আল্লাহ আমার নবীকে বদরে যুদ্ধ থেকে জয়ী করিয়ে আমাদের কাছে ফিরিয়ে দেবে। এই আমার নবী পাকের সাহাবীর সংখ্যা কত? 313। আবু জাহেল 1000। কত? 1000। আরে আবু জাহেলের দলে 70টাও অগণিত ঘোড়া, আর আমার নবী পাকের দলে 2টো ঘোড়া, 70টাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম নিয়ে বদরে বার হয়ে গেলেন। বাবা ভাইয়েরা, সোনামণিরা, কিছু রাস্তা যাওয়ার পরে নবী আমার একটা জায়গায় একটু বিশ্রাম ছিলেন। আল্লাহ নবী ওই জায়গায় আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চাইতে লাগলেন। আল্লাহ, ইসলামের প্রথম যুদ্ধ হলো বদর, আরে বদরের যুদ্ধ যদি আমার সাহাবীরা হেরে যায়, আয় আল্লাহ কে কলমা পৌঁছে দেবে? নবী আমার সারা হাত তুলে কাঁদতেছেন। আল্লাহ নবী গেছিল মুবারক রুমাল, আল্লাহ নবী এত উঁচু হাত তুললে আল্লাহ নবীর গা থেকে রুমালটা পড়ে যাচ্ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছুটে ছুটে এসে আল্লাহ নবীর গায়ের রুমালটা তুলে নিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ।
রাসূলের গায়ের চাদর রাসূল এত কান্না কাঁদছে আল্লাহ রাসূলের দুটো চোখ দিয়ে পানি পড়ে দাড়ি মোবারক ভিজে যাচ্ছে আল্লাহ বলল হাবিব আবু জাহেলের সৈন্য আছে আর আমি আল্লাহ আমার সৈন্য নেই যদি বলুন সুবহানাল্লাহ আপনি ঘাবড়াবেন না আমি আল্লাহ আপনার জন্য সৈন্য পাঠাবো বদরের প্রান্তরে যদি বলুন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ বলেছে সাহাবীরা বদরে একটা কুয়া আছে পানির কুয়া এই কুয়াটা যে কোনো কায়দায় আগে আমাদের দখল করতে হবে আর যুদ্ধ করতে করতে যদি পানি আপনার প্রয়োজন পড়ে যায় আমার সাহাবীরা যুদ্ধ করতে পারবে না অতএব ওই কুয়াটাকে আগে দখল করো এই কুয়া দখল করতে কে যাচ্ছে হযরত আলী আর হযরত হামজা যদি বলুন সুবহানাল্লাহ এই দুটো বীর না বীর নয় হ্যাঁ আসাদুল্লাহিল গালিব হযরত আলী আল্লাহর সিংহ আর হযরত আমির হামজা ও আমিরেরা সরাবরি খেলাম ছুটি ছুটি গিয়ে দেখে ওই বদরের খোয়া ধরে মক্কার একজন মানুষ বদরের খোয়া থেকে পানি তোলা শুরু করেছে আমি আল্লাহ নবী সাহাবী হযরত আলী পিছন দিক দিয়ে গিয়ে গপ করে ধরে ফেললেন এই শয়তান তোর বাড়ি কোথায় রে একবার বলছে মক্কা একবার বলছে আমি বনি হাশিমের হাশিম বংশে আর একবার বলছে আমি আপনার করে এসে আলী বলছে তুই কি আবু জাহেলের দলের লোক শিকার হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হামজা ধরে আমার নবীর কাছে নিয়ে এসেছে ইয়া রাসূলুল্লাহ আর এমনি নিয়ে আসছে ওর চামড়া খুলতে খুলতে নিয়ে আসছে মার হচ্ছে সত্য কথা বল এই সত্য কথা বল ছেড়ে দেবো মিথ্যা কথা বলছিস কেন আমার রাসূলুল্লাহ নামাজে ছিলেন রাসূলুল্লাহ নামাজে সালাম ঘুরিয়ে বলছে আলী মারছো কেন জোরে বলুন সুবহানাল্লাহ আরে নবী তো রহমতের নবী না সুবহানাল্লাহ বলে হ্যাঁ আগে মুসলমানরা আক্রান্ত হয় তারপরে আক্রমণ করে মুসলমান কিন্তু আগে আক্রমণ করে না আগে আক্রান্ত হয় তারপরে আক্রমণ করে আমার ওই বলল বাবা আলী ওই বাচ্চাটাকে আমার কাছে কচি সত্যি করে বলো বাবা বাবা সে উল্টো পাল্টা কথা বলছে আমার নবী বলছে আমি বুঝতে পেরেছি তুমি আবু জাহেলের দলের লোক বলছে ঠিক ঠিক আমার নবীর সম্মুখে এসে যত বড় মুস্তান পালোয়ান হোক না কেন মাথাটা নিচু হয়ে যেত যদি বলুন সুবহানাল্লাহ বাবা তোমাকে কিছু বলবো না আচ্ছা বলো তো আবু জাহেলের দলে আপনার কতটা লোক আছে বলতে পারবে ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি বাচ্চাটা বলছে আমি তো বলতে পারবো না ও আমার ভাইয়েরা সরাবনি খেলাম নবী আমার বলেছিলেন ও বাবা ছেলে তাড়াতাড়ি বলো বেঈমান আবু জাহেল এক পক্ষে কটা করে উট জবাই করে ও ছেলেটা বলেছিল ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমি দেখেছি আবু জাহেল পড়তে পড়তে 9টা অথবা 10টা করে উট জবাই করে নবী আমার বলেছিলেন হযরত আলী আমি রাসূলুল্লাহ বুঝে নিয়েছি কেননা একটা উট জবাই করলে 100 লোক খেতে পারে আবু জাহেলের দলে 900 থেকে 1000 লোক রয়েছে যদি বলুন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ একটা হিসাব রাসূল জিজ্ঞেস করছে কোচি ওরা কোন দিকে আসে বলো তো ইয়া রাসূলুল্লাহ এই যে পাহাড়টা আছে না পাহাড়ের উল্টো পিঠে
আল্লাহ নবী বদরে ধরে যাবেন। মদিনা দুটো বাচ্চা ছিল, নাম হলো মুআয আর মুআযিজ। এদের বাপের নাম হলো আফরা। এই আফরা দুটো বেটা মাকে গিয়ে বলেছিল, মা ও আমাদের জনম দুঃখিনী মা, তাড়াতাড়ি বলুন, আমরা শুনেছি বদরের প্রান্তরে বেঈমান আবু জাহাল আসছে, নবী আমার মক্কায় থাকা অবস্থায় এই শয়তানের বাচ্চা নাকি আমার মার নবীকে কাঁদিয়েছে, আমার নবীকে মেরেছে। ও আম্মা জান, আমরা দুই ভাই নিয়ে করেছি বদরে যুদ্ধে যাব, ওই দুই শয়তান আবু জাহেলকে ধুলায় লুটিয়ে না দিয়ে আর বাড়ি আসবো না। যদি বলুন সুবহানাল্লাহ। মা কেমন? মা বলেছিল, বাবা আমি তোদের আমার স্তরের দুধ পান করিয়েছি, হ্যাঁ এই দুধের দাম দিবি আমার নবীর দুশমনকে যেন ওমান বদরে আর রেখে আসবে, তোরা শহীদ হয়ে যাবি, তাও ভালো। ধরে বলুন সুবহানাল্লাহ। মা দেখে, আর আমাদের মা গুলো আমাদের সন্তানদের ঠান্ডা লাগবে বলে সকালে ফজরের নামাজে উঠতে দেয় না, আছে না নেই? সম্মুখে রমজান শরীফ আসছে, এমনও মা আছে বাচ্চাটা রোজা রাখতে চায়, মা রাখতে দেয় না। স্কুলে যাস, কি তোর কষ্ট হয় না? আর একটু বড় আর একটু বড় তারপরে রাখিস, আছে না নেই? তুমি জানো যে রোজাগুলো তোমার বাচ্চাকে তুমি করতে দিচ্ছ না, বাচ্চাটা বালেগ হয়ে গেছে, ময়দানে হাসরে আল্লাহর দরবারে ওই বাচ্চাটাকে হিসাব দেওয়া লাগবে না? লাগবে না? ওই বাচ্চা সেদিন আর বাচ্চা থাকবে না, বাচ্চাটা বলে ফেলবে, রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আয় আল্লাহ, আমার ওই মা বাবা কোথায় যারা নামাজের কথা বলেনি, রোজার কথা বলেনি, দিনের কথা বলেনি, কোরআনের কথা বলেনি, রব্বুল আলামিন আল্লাহ ওই মা বাপ গুলোকে শুইয়ে দেন, ওই মা বাপের বুকের উপরে পা দিয়ে জাহান্নামে যাব। আপনার আমাদের সন্তান যার জন্য নামাজ কাজা করলেন, রমজানের রোজা কাজা করলেন, হ্যাঁ যার জন্য জীবনটা মাটি করেছে, সে বলবে আল্লাহ ওদেরকে এনে দাও, ওদের বুকের ওপরে পা দিয়ে জাহান্নামে। মা সন্তানকে আল্লাহ দিনের দিকে ঠেলে দেন, দিন থেকে বার করে দেবেন না। আর যদি বার করে দেন, এর পরিণতি ভালো নয়, দুনিয়ায় এর ফল আপনাকে নিতে হবে, ঠিক কিনা? এখন আপনি গ্রামে সার্ভে করে দেখেন, শতকরা 90টা বাড়ি বাপ মায়ের চোখের পানিতে ভাত খায়, আসে না? নেই? কিছু বলে না? আসে, ভাত দেয় না, মারতে যায়, গালাগালি করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে এর জন্য বাচ্চাটা কোনো দোষী নয়। কে দোষী? ওর মা বাপ দোষী, মা বাপ দোষী। আরে ভাই, জমিন যদি ভালো হয়, ফসল ভালো হবে না? হবে না? আল্লাহু আকবার। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক বসে রয়েছে। বাবা, একটা যুবক ছেলে তার মা যুবককে ধরে নিয়ে হযরত ওমরের দরবারে নিয়ে এলেন। ও হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, ছেলে আমার ভাত দেয় না, ছেলে আমার সঙ্গে কথা বলে না, আমাকে মা বলে ডাকে না। হযরত ওমর
এই ছেলেকে পেটে ধরেছি, কত লাঠি করিয়ায় মেরেছে। এই ছেলে দুনিয়ায় আনতে গিয়ে আমি মা বেহুশ হয়েছি, আমি কলস কলস রক্ত দিয়েছি, আমার স্তরের দুধ আমি 2.5 বছর পান করিয়েছি। ও হযরত উমর, ছেলেটা এখন মা বলে ডাকে না, এর বিচার কি হবে? উমরের দরবারে বিচার চাইছে। এখন উমরের ভালটা শরীয়তের দিক দিয়ে নরম না গরম? নরম না গরম? গরম গরম সাংঘাতিক। আল্লাহ ওর বলছে ছেলে তোমার মা যা বলছে ঠিক ঠিক। ছেলেটা বললো হুজুর সব সব আমার মা একটাও মিথ্যা কথা বললো। আচ্ছা কেন তোমার মাকে মা বলে ডাকো না? ভাত দাও না কেন? ও আমার বিজনেরা সোনামণি খেলাম, ছেলেটা ঝরঝর করে কেঁদে বলেছিলেন হযরত ওমর সব দোষ কি আমার? আমার মা বাপের কি কোনো হক নাই? আমার কি আমার মা বাপের উপরে কোনো হক নাই? যদি বলুন সুবহানাল্লাহ। আমরা মৌলভী সাহেবরা তো এক পেশে বাস করি, শুধু মা বাপের খাল, শুধু মা বাপের খাল, আর মা বাপদের ছেলে বাস দিচ্ছে আসে না নেই? হ্যাঁ, বাড়ি একটা বৌমা, মার টেম্পার কি? আমি মানুষ করেছি, আমি মানুষ করেছি, তুমি একলা করে। আর মানে তোমার 4টে মেয়ে তুমি বিয়ে দিয়ে লোকের বাড়ি গেছে, আর তোমার বাড়িতে একটা পরের মেয়ে এসে তাকে তুমি মেয়ে বলে মানিয়ে নিতে পারছো না? সব তো ছেলে আর বউ আর বুড়িগুলো সব ভালো। আল্লাহ দরবারে চুল ছেঁড়া বিচার হবে, শুধু ছেলের বিচার হবে না, বাপ-মারও হবে। তো ছেলেটা প্রশ্ন করছে ওমরকে, ওমর এর জন্য কি শুধু আমি একা দায়ী, আমার মা বাপ? ওমর রাদিয়াল্লাহু তাআলা থমকে দাঁড়িয়ে গেছে। এই ছেলে যে পাল্টা আমাকে উল্টো প্রশ্ন করবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারি। সুবহানাল্লাহ। ও হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মা আমাকে পেটে রেখেছে, আমার মায়ের হক বেশি, মা আমাকে স্তন পান করিয়েছে, আমার মায়ের হক বেশি, আমি মা বলে ডাকি না, এটা আমার মায়ের মনে বড় ব্যথা। হযরত ওমর তাড়াতাড়ি বলুন, জমিন যদি দোনা হয় ওই জমিনে ভালো চাষ হয় নাকি? যদি বলুন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা মাথায় হাত, এটা বলে কি? এই খোকা তুমি কি বলতে চাইছো বলো তো? ইয়া রাসূলুল্লাহ, ও হযরত আল্লাহ নবী সাহাবী উমর, আমি যে জমিনে মানুষ হয়েছি ওই জমিনটার উর্বর শক্তি ভালো নয়, জমিনটা নোনা জমিন, ভিটামিন ভালো নয়, যেমন জমিন তেমন ফল। আমার বলছে সর্বনাশ। ছেলেটা জবাব দেয়, ও হযরত ওমর, আমার মা জীবনে আমাকে নামাজের কথা বলে না, রোজার কথা বলে না, দিনের কথা বলে না, আমি কোথায় শিখবো? হযরত ওমর বলেছিলেন, ও মামে শুধু ছেলে দোষ দিলে হবে না, এই ছেলেটাকে দিনের উপরে মানুষ করা লাগবে। এই জন্য আল্লাহ নবী বলেছেন, মারে তোমরা হলে সন্তান তৈরি ফ্যাক্টরি। ওই জমিন যদি ভালো হয়, গাছ ভালো হয়, ফল ভালো হয়, ফলের দেখতে সুন্দর হয়। তোমাদের জমিন ভালো করো, এই জমিনের ফল ভালো হবে, খারাপ হবে না।
জোরে বলো সুবহানাল্লাহ। সারা জমিন সর্বনাশ করে রেখে সব দোষ ছেলে গানা আজকে টেনে চড়া তোর কানের বাড়ি। এখন হুকুম করতিস কেন? আল্লাহর হুকুম অমান্য করে চাষা এখন হুকুম করলি হবে? আল্লাহর হুকুম চলেছিল ছেলেটাকে 7 বছর বয়স থেকে আল্লাহর ঘর দেখা দেখিয়েছিলি? দেখিয়েছিলি? আমার কচি স্কুল যায় কি করে রোজা রাখে? এবার খা, এইবার খা, লাঠি খা। শুধু সব ছেলেদের দোষ, বৌমা ছেলের সব দোষ, শাশুড়িরা ধোয়া তুলসীর পাতা। তোর জমিন খারাপ বলে গাছ খারাপ হয়েছে, ফল সব টেরা বেঁকা। এই জমিন ছিল ফুরফুরার আবু বকরের মায়ের জমিন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জমিন ছিল দরগাপুরি হুজুরের মা। দরগাপুরি হুজুর ছোট বয়সে ছাগল চড়াতে গেছে, গরু চড়াতে। বাড়ি এসে নামাজ পড়েছিস? উনি বলছে বাহাদুর খাবো। মা শুনতে না, নামাজ না পড়ে খাবি? নামাজ না পড়ে খাবি? তার পেটের বেটা আল্লাহর ওলি হয়ে শুয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাচ্চা হয়েছে, 41 দিন পার হয়ে গেছে। এভাবে নামাজ পড়, ছোট ছেলে মুতে দেয়। কি নামাজের এত তাগিদ রাসূলুল্লাহ বলেছে, কোন মেয়ে ছেলের যদি বাচ্চা অর্ধেক বার হয়ে যায়, তখনও যদি নাপাকি বার না হয়, নামাজের রক্ত থাকলে তাকে নামাজ আদায় করতে হবে। নামাজ তাকে পড়তে হবে। ওই অবস্থায় বাচ্চা অর্ধেক বার হয়ে গেছে কিন্তু নাপাকি বার হয়, ওকে নামাজ পড়তে হবে। আর তুমি বাচ্চার দেখিয়ে 2 বছর সব নামাজ কাজা কি করে হুজুর বলি, হুজুর ছেলেটা শুধু মতে দেয়। তা ভাবি আলমারি থেকে শাড়িগুলো বের করো। এই ননদের বাড়ি যাওয়ার সময় কত শাড়ি বেরোবে, একটা শাড়ি এনে দাও, একটা শাড়ি এনে দাও, ওর মালা ঝেড়ে মারবে না, ক্যাপ করে আনবে। আল্লাহর হুকুম, ফরজ হুকুম, নামাজ কাজা হয়ে যাচ্ছে, আলমারিতে শাড়ি ভর্তি, একটা শাড়িও শয়তান বার করে না। কতবার শাড়ি পাল্টাবো? তোর 100 বার পাল্টাতে হবে। তুই মা হয়েছিস। বাচ্চাটাকে নিয়ে কোলে বসিয়ে একটু আল্লাহর কোরআনটা শোনা। এই মা শোনা, একদিন শুনেছিস ছেলে মেরেছে, তোর আরো তোর মাথা ফাটিয়ে দিয়ে আল্লাহর হুকুম যখন অমান্য করেছিস, মার তোদের ক্ষেত্রে। তাই বলে আমি হেজবুল্লাহ আমার মাকে মারতে পারবো? ওর মানে মারতে পারবো না। আল্লাহ এদের মধ্যে এদের বাপ মাগুলো সেই শিক্ষা দিয়েছে। আপনি দিতে পারেন, এখন মার খান কোন। ওমর বলছে, এই ছেলের মা, তুমি যে ছেলের বিরুদ্ধে অভিযোগ করলে, তোমার ছেলে যা কথা বলেছে, এর বিষয়ে আমি কি করবো বলো? ও আমার মেয়েরা, সোনামানি খেলাম, ওয়াজ করতে করতে অনেক দূরে চলে গেলাম, আসল প্রসঙ্গ ছেড়ে গেল বাবা। সোনামানি কেনারে এই জন্য ওমরে ফারুক মুসলিম জানের খলিফা হওয়ার পরেও একজন বাপ মরা রাখা, একজন বাপ মরা গরিবের মেয়ে সে ছেলের বিয়ে দিয়েছিল। কেননা এ মেয়ের জমিন ভালো, এর পেটের বাচ্চা ভালো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘটনা আপনারা জানেন না? এখন তো আর জমিন দেখে, রং দেখে, চিকচিকে নেবো, চকচকে নেবো, সে আমাদের সেই মাল সৌদি হতে হবে। চাষা কিরাম চোরা ঘুষি খাচ্ছ ও দোস্ত। আল্লাহ লোকটার এখনো হায়াতে রেখেছে, আল্লাহ হায়াত ধরেন, আল্লাহ আমি আমরা দোয়া করি লোকটার জন্য। সব থেকে বয়স্ক প্রবীণ আলেম, হয়তো হাসির ছলে উনি বলতেন, বাস্তব
এখন শুধু দেখে গায়ের চামড়া আর কিছু কিছু। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রি ঘুরতে ঘুরতে দেখলেন মা মেয়ে ঘরের ভিতরে আলোচনা করছে। মা বলে মেয়ে দুধে পানি মিশিয়ে দে। মেয়ে বলছে বাবু তুমি জানো না এই দেশের খলিফা হলো হযরত ওমর। মা বলছে মেয়ে হযরত ওমর দেখবে না এই গভীর রাত্রিরে একটু পানি মিশিয়ে দে। মেয়েটা পরিজব দিচ্ছে ও আমার বাজুরি গো যদি ওমর না দেখে আমাদের ঘরে আল্লাহ আছে দাদা আমার আল্লাহ পাক দেখছেন এই দুধে পানি মেশানো যাবে না। হযরত ওমর বাড়ি চলে গেলেন। সকাল হয়ে গেল। ওমরের একজন খলিফাকে পাঠালেন ওই মাঠের মাঝখানে বুড়ি আর একটা যুবতী মেয়ে থাকে। ওই বুড়ি মেয়েকে ডেকে নিয়ে এসো গিয়ে বলবো হযরত ওমর ডেকেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে ওমরের নাম করলে বাঘ বকরি এক ঘাটে পানি খায়। আচ্ছা এই ওমরের খাদেম গিয়ে বলছে বুড়ি বাড়ি আসো বলে বলে ওমর ডেকেছে। আচ্ছা ওর বুকিয়ার পানি আসে না বাবা আমি কি করি ওসব বুঝি রে। বুড়ি একটা ওড়না মুড়ি দিয়ে কাঁপতে 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 ওমরের দরবারে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে বুড়ি ও গত রাতে কি হচ্ছিল? হ্যাঁ বুড়ি কি হচ্ছে? হুজুর কি চলি মানে কি হচ্ছিল বল? তুই বলছিলে দুধে পানি মিশিয়ে দাও। বুড়ি এবার দম বন্ধ হয়ে যাচ্ছে। বলে আজকে আবার ধরে জ্যান্ত কুরবানি দেবে আর কিছু করে হ্যাঁ কার পাল্লা পড়ে গেছি। হযরত ওমর বললেন বুড়িমা ও বুড়িমা চিন্তা করো না মা ভয় করো না মা আমি এই জন্য আপনাকে ডেকেছি। আপনার ওই মেয়েটা আল্লাহ পাকের আবেদা শাহেদা সালেহা আল্লাহ নেকবান্দি ও বাবের আমি ওমর মুসলিম খলিফা হয়ে আমি প্রস্তাব দিলাম তোমার মেয়ের সঙ্গে আমি ওমরের ছেলের বিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ির কপাল খুলে গেল। সুবহানাল্লাহ। ওমর কেন ওমর আমি তো গরিব ওর তো বাপ নেই। ওমর বলল না ওর জমিন ভালো ওর জমিন ভালো ওই জমিনে যে গাছ হবে যে ফল হবে ফলটা ভালো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই যারা এখনো বিয়ে করিস বুঝিস করছি একদম জাতের মেয়ে দেখে ধরিস। যারা ওই রাস্তায় ঘরে চুল টুল কেটে খবরদার যেন ওদের চোখ মারলি যেন ওদের পাল্লায় বলিস সারা জীবন কেঁদে মরবি বাপ। যে মেয়েগুলো বাড়িতে থাকে পর্দায় থাকে ওই মেয়ে আনিস ধরে আল্লাহ তোর সংসারে শান্তি দেবে। নারী সারা জীবন মার খাবি আবার কবরেও খেতে হবে। মার খেতে হবে ও ছেলেরা হয়তো যারা মুরব্বী আমার কথা বলে ব্যথা পেয়েছেন না না ব্যথা পাবেন না। ও ছেলেরা মা বাপের হক আদায় করবে মা বাপকে সেবা করবে শাশুড়ি বৌমা মিলে মিশে থাকবে সংসারে অশান্তি করবেন না। ছোট বাচ্চা হযরত মুআজ আর মুআউইন দুই ভাই বলল মা আল্লাহ নবীর দুশমনকে জাহান্নামে ফেলে দেব। বসে বসে বসে
ছাত্র ভাই আসছে, আবার পরপরই ঈশান নামাজ বাদই উঠবেন। অনেক দুঃখেতে কিছু কথা বার হয়ে যায় জানেন, অনেক রিপোর্ট আমাদের কাছে তো আসে জন্য বলছি। আমরা যদি সবাই দিন বুঝে নিই তাহলে আমাদের সংসারে আর অশান্তি হওয়ার জায়গা নেই, ঠিক কিনা? আমরা দিন থেকে দূরে, দিন থেকে দূরে, এই জন্যই তো আমাদের ভিতরে অশান্তি ঝামেলা সব লেগে রয়েছে। শেষ একটা কথা বলি, যে কথা আমি একটু আগে বলছিলাম, আমার ভাই হাজরত আনিসকে যেভাবে ওরা 7 থেকে ফেলে শেষ করে দিয়েছে, সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন জান্নাতের আলা মাকাম দেন, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আজকে মুসলমানদের যে একটা প্রাণ ছিল আলিয়া ইউনিভার্সিটি, এটা রাখবে না, এটা বিক্রি করে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। তার প্রতিবাদ করছিল আনিস, আল্লাহু আকবার। ওরা চিন্তা ভাবনা নিল একে শেষ করছে, ছেলেটাকে ছাদ থেকে ফেলে শেষ করে দিয়েছে। মানে আমরা যারা সংখ্যালঘু, কেউ যদি আপনার মাথা চাড়া দিয়ে ওঠে তাকে উঠতে দেবে না, হ্যাঁ, তাকে বসিয়ে দেওয়া হবে। সংখ্যালঘুদের প্রতিবাদী মুখ আর থাকবে না। আর আলিয়া ইউনিভার্সিটি যদি চলে যায়, মুসলমানের ছেলেগুলো চাকরি আবার হাই হাই করে, হাই হাই। এরা অনেক কলা কৌশল ভাবে আমাদেরকে শেষ করার একটা প্ল্যান চালাচ্ছে, আর আমরাও হয়ে গেছি ওদের আপনার পাঁচাটা গোলাম, ঠিক কিনা? কিছু কিছু কে বা কারা, আমি কারো নাম নিতে চাই না, আল্লাহ মাফ করেন। আপনারা সব জ্ঞানী মানুষ, ভালো বোঝেন, হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ